নির্বিশেষ তৈরি করেছিল ভগবান বাংলাতে আসার পর। তাহলে সেই ছেলে দেখিয়ে দিয়ে গেল বৈষ্ণব কাকে বলে, তাই না মা? তাহলে উঁচুকুলে জন্ম নিয়ে আমিত্ব করলে, অহংকার করলে ধর্ম করা যায় না। ধর্ম হতে গেলে, করতে গেলে আগে হবে নিচু, তবে পাবে কিছু। নিচু হতে হবে, তবে কিছু পাওয়া যাবে। ধর্মের নিগুড় তত্ত্ব হলো তৃণাদপি শনিচেন তররূপী সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনিয়া সদাই হরি। যে ব্যক্তি সাধুকে শালা বলবে, সাধু জড়িয়ে ধরে বাবা বলতে হবে, তবে হবে ধর্ম, তাই না? তৃণাদপি, তৃণের মতো হতে হবে, তবে ধর্ম হবে। তাই আজকে সেই মুচির ছেলে চলে গেল, আর ওদিকে সেই পরম ভক্ত জঙ্গলের মধ্যে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে এসেছে। এসে দেখে তার জন্মদাতা পিতার মৃত্যু হয়ে গেছে। জন্মদাতা পিতার মৃত্যু হয়ে গেল। ভগবান ভালোবাসার কেমন পদ্ধতি দেখুন। ভগবান ভালোবাসলে দুঃখ যন্ত্রণা ছাড়া আর কিছু পাওয়া যায় না। যেদিন থেকে আপনার সংসারে দুঃখ আসবে, যন্ত্রণা আসবে, কষ্ট আসবে, সেদিন থেকে ভাবতে হবে যে আপনার উপর ভগবানের সবের লক্ষ্য পড়েছে। সুখী মানুষ ভগবান কোনো জায়গায় পায়নি। পৃথিবীতে কোন গ্রন্থে লেখা আছে দেখান যে সুখী মানুষ ভগবান পেয়েছে? দুঃখী মানুষ ছাড়া ভগবান পায়নি। তাই যেদিন থেকে মানুষের সংসারে দুঃখ, কষ্ট, শোক আসবে, সেদিন থেকে ভাবতে হবে যে ভগবানের লক্ষ্য পড়েছে। তাই আমার যখন বাবা মরে গেল, সেই বাচ্চা ছেলেটা আর মাকে জড়িয়ে ধরে কাঁদছে, মা আজকের পর থেকে আমার লেখাপড়া কে শেখাবে? আজকের পর থেকে আমার কৃষ্ণ নাম কে শেখাবে? আজকের পর থেকে আমার ধর্মনীতি জ্ঞানের কথা কে বলবে? আজকের পর থেকে আমার ওই জুতো সেলাই পূর্বাপুরুষের কর্মটা কে শেখাবে? বাচ্চা ছেলে বাবার জড়িয়ে ধরে কাঁদে। মহিষী নারী আমার স্বামীকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, হ্যারে কৃষ্ণ, যেদিন থেকে সংসারে এসেছি আমার স্বামী জুতো সেলাই করে আমার মুখে আহার তুলে দেয়, কিন্তু 24 ঘন্টা দোকানে আমি যখন যাই, 24 ঘন্টা জুতো সেলাই করে, 24 ঘন্টা জুতো সেলাইয়ের প্রত্যেক সূচের মধ্যে তোর মতো ভগবানের নাম করে। ভগবান ভালোবাসলে কি তার এমন দশা হয়? তোর কাছে এটাই কি চেয়েছিলাম? তাই এক হাতে সেই বাচ্চা মুচির ছেলেটাকে কোলে করে নিয়েছে, এক হাতে স্বামী কাঁধে করে নিয়েছে। মহিষী নারী যায়, বলে কি চেয়েছি? আমার কাঁদছে, যাচ্ছে আর বলছে, কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমার জীবন, কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি চেয়েছি কৃষ্ণ কি যে হলো, কৃষ্ণ হরে কৃষ্ণ। আধারেতে থেকে গেল আমার জীবন, কিসের কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমার জীবন, কি
কিসের কারণে হলো অঘটন কি সাজে সাজালে ওগো নারায়ণ নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে ওগো নারায়ণ আধারেতে ঢেকে গেল আমার জীবন আধারেতে থেকে গেল আমার জীবন আধারেতে ঢেকে গেল আমার জীবন আধারেতে থেকে গেল আমার জীবন কি সাজে সাজালে ওগো নারায়ণ কি সাজে সাজালে ওগো নারায়ণ কি সাজে সাজালে ওগো নারায়ণ স্বামী সাজে সাজালে ওগো নারায়ণ নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে নারায়ণ ও আমার শ্মশানে নিয়ে গেল এক কাঁধে স্বামী আর এক কাঁধে সেই বাচ্চা ছেলে নিজে হাতে চিতার সাজিয়ে দিয়ে স্বামীকে চিতার উপরে শয়ন করে দিয়ে সেই মহিষী নারী বাচ্চা ছেলের হাতে আগুনটা ধরিয়ে দিয়ে চিতার চতুর্দিকে পরিক্রমা করছে আর ছেলেকে বলছে খোকা রে চিরদিনের মতো তোর বাবার মুখ দর্শন তুই করে নে আজকের পর থেকে তুই তার কোনোদিনই বাবা বলে ডাকতে পারবি না আজকের পর থেকে তোর জীবনে আর জড়িয়ে ধরে ধর্মনীতি জ্ঞানের কথা বলার লোক ছেলেটা বাবার চতুর্দিকে পরিক্রমা করে মুখে আগুন দিয়ে বাবার চিতা স্পর্শ করে দাঁড়িয়ে আছে গর্ভিণী নারী কাঁদে আর বাচ্চা মুচির ছেলে বলে কৃষ্ণের নাম করনে কে আহার শোনাবে দেহ ছাড়িয়া একদিন পাখি তোরে পালাবে দেহ ছাড়িয়া একদিন পাখি তোরে পালাবে বাবা কে শোনাবে পিজরা ছাড়িয়া একদিন পাখি তো পালাবে রে পিজরা ছাড়িয়া একদিন পাখি তো পালাবে কৃষ্ণের নাম করনে
কে আর শোনাবে দেহ ছাড়িয়া একদিন পাখি তোর পালাবে দেহ ছাড়িয়া একদিন পাখি তোর পালাবে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে করলে কে শোনাবে দেহ ছাড়িয়া একদিন পাখি তো পালাবে রে দেহ ছাড়িয়া একদিন পাখি তো পালাবে যারাই ছিল একদিন পাখি রে একজনা খাঁচা ছেড়ে বনের পাখি গেল রে উড়িয়া যারা ছিল তো পাখির একজন বলো না বাবা খাঁচা ছেড়ে বনের পাখি গেল উড়িয়া। যারাই ছিল একদিন পাখি রে একজনা খাঁচা ছেড়ে বনের পাখি গেল রে উড়িয়া তোমায় যারা ছিল একদিন বলো না বাবা পাখি রে একজন বলো খাঁচা ছেড়ে বনের পাখি গেল উড়িয়া। কৃষ্ণের নাম করনে কে আর শোনাবে দেহ চারিয়া একদিন পাখি তোর পালাবে দেহ চারিয়া একদিন পাখি তোর পালাবে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে করলে বলো কে আর শোনাবে বলো না বাবা ছাড়িয়া একদিন পাখি তো পালাবে রে দেহ ছাড়িয়া একদিন পাখি তো পালাবে। মহাজননী কাঁদবে বাবা রে বাছা ছোট বোন কান্দে দয়াল রে দাদা মা জননী কাঁদবে বাবা রে বাছা ছোট বোন কাঁদবে দয়াল রে দাদা ঘরে রমণী কাঁদবে পিঞ্জারা ধরিয়া তোমায় ঘরে মনি কাঁদবে পিঞ্জর ধরিয়া। কৃষ্ণের নাম করনে কে আর শোনাবে দেহ ছাড়িয়া একদিন পাখি তোর পাহালা
তো পালাবে এহো ছাড়িয়া একদিন পাখি তো পালাবে এহো ছাড়িয়া একদিন পাখি তো পালাবে। আমার তাহলে শ্মশানে সেই বাচ্চা ছেলে আর মা দুজনে মিলে স্বামীকে দাহ করে বাড়িতে ফিরেছে। ছেলেটার পাঠশালায় দিয়েছে, তখন তো স্কুল পাঠশালা কাছাকাছি নেই, বহু বহু দূরে। বাচ্চা ছেলেটাকে পাঠশালায় দিয়েছে, সে ওই জঙ্গলের ভেতর থেকে যেতে ভয় করে। মাকে বলছে, মা আমি কালকের থেকে আর পাঠশালায় যাব না। বলে কেন রে? বলে ওই জঙ্গলের মধ্যে যখন যাই তখন আমার ভয় করে, তাই কালকের থেকে পাঠশালায় যাব না। এখন মা ছোট্ট বাচ্চা ছেলে, ওকে বোঝাবার জন্য মিথ্যা কথা বলতে গিয়ে ওই জন্য বলে মনির সাপ আর মনের স্তাপ, তাই না? তাহলে মা মিথ্যা কথা বলতে গিয়ে মিথ্যাটাকে সত্য হয়ে দাঁড়িয়েছে। মা বলছে, জানিস বাবা? বলে কি? ওই জঙ্গলে তোর এই মুরারিমা নামে একজন দাদা আছে, সে ছোট্টবেলা আমার সঙ্গে ঝগড়া করে চলে গেছে, ওই জঙ্গলে থাকে। তা তুই ভক্তি ভরে সেই মুরারি দাদার ডাকবি, দেখবি ওই মুরারি দাদা এসে তোর ওই জঙ্গলটা পার করে দেবে। বলে তাই? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আমি কালকের দাদার ডাকবো। আমার মা না হয় দোষ করেছে, আমি কি করেছি? হ্যাঁ, ছেলে মানুষ তো। তারপর দিনে ব্যাগটা নিয়ে চলে গেছে, মা ভিক্ষায় চলে গেছে। ও জঙ্গলের কাছাকাছি গিয়ে এবারে বলছে, দাদা আমার বাবা মরে গেছে, তুমি তো বড় দাদা, মা না হয় অপরাধ করেছে, আমি কি অপরাধ করেছি? তুমি আমার দায়িত্বটুকু, শুধু দায়িত্বটা নিয়ে আমার লেখাপড়া পার করাতে পারো না, রাস্তাটুকু তুমি কিসের দাদা? বলে ছেলেটা ভক্তি মার্গের মধ্যে সত্য ভেবে সেই সত্য দাদা, যেন মাতৃগর্ভের দাদা, সেই দাদার জোর করে ডাকছে। ভক্তাধীন ভগবান আর কি থাকতে পারে? ভগবান এসে পেছন থেকে গায়ে হাত দিয়ে বলে, ভাই। বলে দাদা। বলে তুই কাঁদছিস কেন? বলে দাদা তুমি মার সঙ্গে ঝগড়া করে এসেছো, তুমি আর বাড়িতে যাও না, বাবা মরে গেছে। আমি ওই পাঠশালা, আমি কি লেখাপড়া শিখবো না? তুমি কি একটু দায়িত্ব নিতে পারো? এই জঙ্গলের মধ্যে আমি যেতে পারি, তুমি একটু আমার পার করে দিতে পারো না? বলে আমার ভুল হয়ে গেছে ভাই, ঠিক আছে কালকের থেকে আমি তোর সমস্ত দায়িত্ব নিলে হবে না। তুমি কথা দাও, তুমি কথা দাও আজকের পর থেকে তুমি আমার ছেড়ে কোনোদিন যাবে না। আমার সেই ভগবান কি বিপদে পড়েছে দেখুন। ভগবান বলে আবার কথা দিতে হবে, মুখের কথা হবে না? বলে না। বলে ঠিক আছে, আমি তোর মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি তোর ছেড়ে কোনোদিন যাব না। তাহলে ভগবান হাতটা ধরে নিয়ে ছোট ভাইয়ের পাঠশালায় দিয়ে এসেছে, ছুটি হয়েছে, ভগবান সেখানে দাঁড়িয়ে আছে ওকে পার করাবার জন্য। এইভাবে আসা যাওয়া করছে। দুদিন পরে মা বলছে, হ্যাঁ রে তুই তো আর কিছু বলিস না, তোর ভয় লাগে না? বলে কেন আমার, তুমি শোনোনি? বলে কি করে শুনবো? বলে তুমি যেদিন বলেছো সেদিন গিয়ে ডেকেছি, সেদিন দাদা এসেছে। মা চিন্তা করছে, আমি তো মিথ্যা কথা বলেছি, আবার এলোটাকে, হ্যাঁ এলোটাকে, তাহলে আমার দেখতে হবে, তাই না? তাহলে মা সেদিন থেকে চুপচাপ আছে। তাহলে ছেলেটা আসে যায়, বেশ কিছুদিন যাওয়ার পর যে পাঠশালায় যায় সেই গুরুদেবের মা মরে গেছে। তাহলে গুরুদেবের মা মরে গেছে, অনেক ছাত্র আছে, গার্জেন আছে, অনেক মানুষজন আছে। তাহলে বড় ধরনের আয়োজন না করলে মানুষ খারাপ বলবে। তাহলে গুরুদেব 500 লোকের আয়োজন করেছে মাস শ্রাদ্ধে। এখন সমস্ত ছাত্রদের নিয়ে মিটিংয়ে বসেছে, বলে তোরা কে কি আমার সাহায্য করতে পারবি বল, আমার কোনো জোর নেই। হ্যাঁ না, 4 ঘন্টা ডিউটি আবার। আমাদের এই দক্ষিণ 24 পরগনা এত খারাপ, 4 ঘন্টা ডিউটির পর আর হয়? তারপরে আমার নায়কবাবু প্রত্যেক 2 বছর এলাম, 2 বছর সকালবেলা গান, টাইমটা একটু চেঞ্জ করলে তবে তো গান মায়না ভালো লাগে, তাই না? একই শিল্পীর একই টাইমে গান মায়না ভালো লাগে না। এখন কি করেছে, এখন ওই গুরুদেব বলছে আমার কোনো দাবি নেই, তোরা যে যা পারবি বল, আমি লিখে নেব। তাহলে কেউ বলছে গুরুদেব আমি মাছ দেব,
কেউ বলছে আমি মিষ্টি দেব, কেউ বলছে আমি সবজি দেব, যে যেমন পাচ্ছে বলছে। এখন তো বলতে পারে না এর মা ভিক্ষা করে, আর বাড়িতে কি আছে না আছে তো জানা নেই, তো বলতে পারে না, এ চুপচাপ বসে আছে। এখন গুরুদেব বলে কি রে, সবাই বলল তুই বললি না? বলে গুরুদেব আমি যদি না মার কাছে জানি তাহলে তো আমি তো বলতে পারবো না, মার কাছে তো জানতে হবে, কারণ আমার মা ভিক্ষা করে। হ্যাঁ, তাহলে কালকের এসে আমি বলবো। বলে ঠিক আছে, তোর নামটা ফাঁক রইল। এখন ছুটি হয়ে গেছে, দাদা পার করে দিয়েছে, রাত্রে এসে মার কাছে বলছে মা, বলে তোর মনটা খারাপ কেন রে? বলে জানো মা, আজকের পাঠশালাতে গুরুদেব মা মরে গেছে, সমস্ত ছাত্ররা সবাই যে যেমন পারবে দান করব বলেছে, কিন্তু আমি তো কথা দিতে পারিনি, আমি কালকের বলবো বলেছি। বলো না মা, আমার গুরুদেবের মায়ের সাথে আমি কি দান করব? মা ছেলেটার কথা শুনে জড়িয়ে নিয়ে আর স্বামী স্মরণ করে আর কাঁদে যে স্বামী, এত ভাগ্যবান সন্তান তুমি আমার দিয়ে গেলে, কিন্তু আমার কোনো সম্পদ তুমি দিয়ে গেলে না, যে সম্পদের দ্বারা ওই পুত্র সন্তানের মুখ উজ্জ্বল করব। ছেলেটার জড়িয়ে ধরে কাঁদে আর বলে খোকা, আমি তো ভিক্ষা করি, তুই তো জানিস। বলে হ্যাঁ, সেই জন্য আমি কথা দিইনি। তার জঙ্গলে তোর তো উপযুক্ত দাদা আছে। বলে হ্যাঁ তাই তো। বলে তোর দাদার কাছে বললে কথা রাখবে না? বলে হ্যাঁ ঠিক বলেছো মা, আমি দাদার কাছে গিয়ে বলবো। এখন ছেলেটা যেই সকাল হয়েছে, এখন সেই দাদার কাছে ছুটতে ছুটতে চলেছে, জঙ্গলে গিয়ে বলছে দাদা, ও মুরারি দাদা, মুরারি দাদা। বলে কি হলো রে, এত তাড়াতাড়ি এলি কেন? বলে সে একটা অঘটন ঘটে গেছে। বলে কি? বলে আমার গুরুদেবের মা মরে গেছে, কালকের শ্রাদ্ধ, লোক খাবে, সমস্ত ভাইয়েরা দান করছে, আমি মার কাছে গিয়ে বলেছি। মা বলে তোর দাদা আছে, আবার ভয় কি? আর তুমি তো আমার মাথায় হাত দিয়ে কথা দিয়েছো, তুমি আমার সমস্ত দায়িত্ব নেবে। বলো দাদা, আমার গুরুদেবের মায়ের শ্রাদ্ধে আমি কি দান করব? ভগবান মৃদু মৃদু হাসে আর মনে মনে ভাবছে, ওরে ভাই, তুই যখন আশা করেছিস আমি যদি ভগবান হয়ে থাকি তোর এমন মুখ উজ্জ্বল করব, যতগুলো ছাত্র আছে সবার থেকে তুই শ্রেষ্ঠ দান করবি। তা ভগবান বলছে তুই চলে যা, তোর গুরুদেবের কাছে গিয়ে বলবি যে গুরুদেব, আপনার মায়ের শ্রাদ্ধে 500 লোকের যত দই লাগবে সমস্ত দইটা আমি দেব। যেই দইয়ের কথা বলেছে গুরুদেব তো হাঁ হয়ে গেছে, সর্বনা দইয়ের দাম কি সাধারণ ব্যাপার? হ্যাঁ, এখন বলে হ্যাঁ রে, তুই কালকের বললি আমি বলতে পারবো না, তোর মা ভিক্ষে করে, আর আজকের এত লোকের দই পাবি কথা ঠিক করে বলছিস তো? না, দিনের দিন আমার মান সম্মান তুই খাওয়াবি। বলে না গুরুদেব, আমি কথা দিচ্ছি আমি দেব। বলে ঠিক আছে, আমি লিখে নিচ্ছি, তাহলে কালকে 10টার মধ্যে যেন পাই। বলে ঠিক আছে। তাহলে চলে গেছে, আমার সবাই চলে গেছে। তারপরের দিনে 9টার সময় এসে জঙ্গলে বসে আছে, দাদা দই দেবে। তাহলে দাদা ওদিক থেকে 500 জনের একটা মাটির ভাঁড়ে হাতে করে দই নিয়ে আর ভাইয়ের কাছে এসে দাঁড়িয়ে। এ তো ছেলে মানুষ, এ বোঝে যে 500 লোকের কত দই লাগে আর এইটুকু ভাঁড়ে কতটুকু মাল আছে, কি বোঝে? তা বলে দাদা আমার দই কই, সময় হয়ে যাচ্ছে, ওদিকে 10টার আগে গুরুদেব বলেছে যেতে হবে। বলে নে ভাই, এই ভাঁড়ে নিয়ে এসে এটা ধরে নিয়ে তুই গুরুদেবের কাছে দিবি। যেই দিয়েছে ও দই দেখে খুব আনন্দ পেয়েছে, কিন্তু এতে কত মাল আছে, কত লোক খাবে এ তো জানে না। তাহলে সেই 500 জনের দইয়ের ভাঁড়টা নিয়ে এখন সেই মুচির বাচ্চা ছেলে, মুচির সন্তান আনন্দ করতে করতে আর ছুটতে ছুটতে গুরুদেবের আশ্রমে গিয়ে হাজির। গুরুদেবের আশ্রমে গিয়ে এদিকে গুরুদেব দেখছে টাইম হয়ে গেছে, লোক বসে গেছে, একবার রাস্তায় যায় আর একবার সমাজের দিকে দেখ কত বাকি আছে। কেন বলেছে, সবার বলছে দই মিষ্টির ব্যাপার আছে, তাহলে এবার দই যদি না দিতে পারি মানুষ কি বলবে, তাই না? সেই জন্য কি করেছে, এদিকে রাস্তায় যাচ্ছে আর সমাজে যাচ্ছে। এখন যেই রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে, ওদিকে সেই ছেলেটা দইয়ের ভাঁড় নিয়ে ছুটতে ছুটতে এসে বলে গুরুদেব, এই আমি সব দই নিয়ে এসেছি, আপনি ধরুন। দিয়েছে। এখন গুরুদেব ভাঁড়টা ধরে চক্ষু তো কপালে উঠে গেছে, লোক বসেছে, মাছের ঝোল পড়ে গেছে, মাংস হয়ে গেছে, বা দই মিষ্টি চাটনি আসবে, আর 500 জনের একটা ভাঁড় নিয়ে বলে এই চ্যাংড়াও মারার জায়গা পাওনি? হ্যাঁ, সমস্ত লোক বসে গেছে, আমার সঙ্গে তুমি চ্যাংড়াও মারতে এসেছো? হ্যাঁ, বলে কেন কেন গুরুদেব, আমি চ্যাংড়াও মারবো কেন, আমি তো এনেছি।
বলে এইটুকু দই কার হবে? তো 5 জন লোকের হবে না, 500 লোক এখন দূরের কথা। বলে আমার দাদা তো দিল, বললে হয়ে যাবে। বলে এই একজনকে ডেকেছে, বলে এই দইয়ের ভাঁড়টা ঢেলে নিয়ে আর দই ভাঁড়টা ওকে দিয়ে দে। এখন সে দইয়ের ভাঁড়টা নিয়ে ঢালতে গেছে, আর গুরুদেব তো খুব রেগে গেছে। রেগে গিয়ে সেই যে বাড়ি নিয়ে পড়াতো কঞ্চির বাড়িটা, সেই কঞ্চির বাড়িটা নিয়ে ছেলেটার ডানা ধরে নিয়ে আর এই গাছের ভেতরে গিয়ে রাগ ভরে গুরুদেব বেশ করে সেই ছেলেটা। ও গো ছেলেটা কাঁদছে। আমি কি তোমার সারা জীবন তোমার ভালোবেসে এসেছি, তবে কেন এত ব্যথা কেন মিথ্যে কথা বলে আমার এত কষ্ট দিচ্ছ বলো না? এমন করে আমার কাঁদা। ও গো দয়া কৃষ্ণ ভক্ত সন্তান গুরুদেব মারে আর জঙ্গলের মধ্যে আচার খায় আর ভগবানের কাছে কাঁদে। তবে কেন এত ব্যথা দাও, এমন করে কোন জনমে কি বা ভুলে, কোন জন্মে বলো না কি বা ভুলে, কোন জনমে কি বা ভুলে এমন করে আমার ব্যথা দাও, এমন করে আমার ও গো দয়া মা, মা গো, ওই দেখো না মুরারি দাদা কত বড় মিথ্যুক, দেখো না তুমি? ভালোবাসা যদি হয় মাগো, হারাতে যদি হয় সব, তোমার মতো ভগবানের যারা ভালোবাসে, সে ভালোবাসা যদি মিথ্যা হয়, ভালোবাসা যদি হয় বলো না দয়াময়। আমার হারাতে যদি হয় সব, তা দিয়ে কেন দিতে হয় ভুলে ডোবা ঠাকুর বলো না, তার বিনিময়ে দিতে হয় ভুলে ডোবা কোন জনমে কি বা ভুলে, কোন জনমে কি বা ভুলে এমন ভাবে আমার কাঁদা, এমন করে ও গো দয়া আমি কি তোমার এমন করে আমার ব্যথা দাও, এমন করে এমন করে এমন করে ও গো দয়া
সর্বনাশ। বলে কি? বলে ওকে ছেড়ে দাও গুরুদেব। বলে কেন? বলে সেই দধির ভাঁড়টা নিয়ে যতবার ঢালি ততবার অটোমেটিক ভর্তি হয়ে যায়। বলে সে কি? বলে হ্যাঁ, 5 সেকেন্ড ওরকম 5000 লোকের খাওয়ানো যাবে, ওকে ছেড়ে দাও গুরুদেব। তাড়াতাড়ি করে গুরুদেব ছুটতে ছুটতে ছেলেটা রেখে বাড়ির ভেতর সমাজ দেখতে গেছে। গিয়ে দেখছে সেই দধির ভাঁড়টা নিয়ে পাত্রে যতবার ঢালে ততবার ভর্তি হয়, যতবার ঢালে ততবার ভর্তি হয়, যতবার ঢালে ততবার ভর্তি হয়। সমাজটা শেষ করে গুরুদেবে আর সেবা না নিয়ে মায়ের কর্ম আর শেষ হলো কি না হলো দেখার দরকার নেই। সেই ছেলেটার সন্ধান করতে বেরিয়েছে, সেখানে গিয়ে দেখছে সে ছেলেটা নেই। সেই ছেলেটা আমার রাগ ভরে বাচ্চার ছেলের খুব মেরেছে, তো পিঠের চাল থেকে রক্ত বেরোচ্ছে। জঙ্গলের ভেতরে গিয়ে সেই যে জঙ্গলে ওই মুরারি দাদা কথা দিয়েছিল, সেই জঙ্গলে গিয়ে গাছটা জড়িয়ে ধরে আর এখন দৃষ্টিতে জঙ্গলের দিকে তাকিয়ে আছে, চোখের জল ফেলছে আর বলছে, মুরারি রে একবারে সে দেখে যা। তুই কিসের দাদা? আজকের পর থেকে তোর দাদা সম্পর্কটা চিরদিনের মতো মুছে দিলাম। আজকের পর থেকে তোর আমি নাম ধরে আমি কেমন আছি মুরারি রে, একবার সে দেখে যা। আমি কেমন আছি মুরারি রে, মাগো, আমি আর বাঁচবো না। একবার এসে দেখে যা। ওরে আমি কেমন আছি, বেঁচে আছি না মরে গেছি। দাদা বেঁচে আছি না, বলো না। আমি মরে গেছি। আমি বেঁচে আছি না মরে গেছি। বেঁচে আছি না, মরে গেছি। একবার সে দেখে যা। আমি কেমন আছি তারা গো বলো। ও ও দাদা একবার দেখে যাও। ও তো বেঁচে আছি না, মরে গেছি আমি। বলো না।
বেঁচে আছি বলো না। না, মরে গেছি একবার সে দেখে যা আমি কেমন আছি। ভাই বলে সেদিন বুকে টেনে নিলি, আজ কেন দূরে ঠেলে দিলি। ভাই বলে সে বলো না। বলো না মুরারি দাদা। ও তুই বুকে টেনে নিলি, আজ কেন রে দূরে ঠেলে দিলি। ভাই বলে সেদিন বুকে টেনে নিলি, আজ কেন দূরে ঠেলে দিলি। ভাই বলে আমার বলো না দাদা। বুকে টেনে নিলি, আজ কেন রে দূরে ঠেলে দিলি। কোন অপরাধের সাজা, কোন অপরাধের সাজা দিলি রে এখন। কোন অপরাধে সাজা দিলি রে এখন, কোন অপরাধের সাজা দিলি রে এখন। একবারে সে দেখে যারা কত সুখে আছি। দাদা রে, নিতাই গৌর কৃষ্ণ। দাদা গো ও গো ও দাদা গো দাদা গো একবার এসে দেখে যা আমি কেমন আছি। একবার এসে দেখে যা আমি কেমন আছি। একবার এসে দেখে যা ওরে আমি কেমন আছি। সেই বৃক্ষতলায় ছেলেটা অঝর ধারায় কাঁদছে আর বলছে, মুরারি দাদা, মুরারি দাদা, আমি প্রতিজ্ঞা করছি আজকের পর থেকে যতদিন আমি বেঁচে থাকবো তোমাকে আমি দাদা বলে কোনো দিন। সেই জন্য মায়ের সঙ্গে তোমার ঝগড়া হয়েছে, পরবর্তী দল চলে আসবেন। সেই জন্যে মা তোমাকে ত্যাগ করেছে, সেই জন্যে মাকে ছেড়ে তুমি জঙ্গলে এসেছো। দাদা তুমি কেন মিথ্যা কথা বলেছো? তুমি পারবে না কেন সেদিন আমার কথা দিয়েছো? হ্যাঁ, আমার গুরুদেব অপমান হয়েছে, আমার দেখো কেমনভাবে মেরেছে, দেখো না কাঁদছে। এমন সময় খুঁজতে খুঁজতে সেই গুরুদেব, ভগবান আসার আগে সেই গুরুদেব এসে হাজির। গুরুদেব এসে কি করলো? সাষ্টাঙ্গে সেই বাচ্চা ছেলের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে,